আমার গায়ে কেন ব্রাজিলের জার্সি পরেই বা আমি কেন কথা বলতে আসলাম? ব্রাজিলের তো দু একদিনের মধ্যে কোনো ম্যাচ নেইও, দু একদিনের মধ্যে কোনো ম্যাচ ছিলও না। এখানেই হচ্ছে রহস্য। এই ব্রাজিলের দলটার কারণেই বিশাল এক সুযোগ পেল বাংলাদেশ দল। সেই জিনিসগুলো নিয়েই আমরা একটু আলোচনা করব, যদিও সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই অনেক বেশি বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। এশিয়ান কাপ এবং ব্রাজিল যারা কয়েকদিনের মধ্যে যে নিউজগুলো চলছে সেখানে চোখ রাখছেন, নিশ্চয়ই এই দুইটাকে মেলাতে পারছেন। কি হচ্ছে, কি হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে, কেনই বা এখন ব্রাজিল নামটাও আরও একবার জুড়ে দেওয়া হচ্ছে। এই ব্রাজিল দলটার কারণেই বাংলাদেশ এখন এশিয়ান কাপ খেলতে যাচ্ছে, যদিও কেন খেলতে পারছে না, খেলবে না, এমন একটা প্রশ্ন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে। সেই বিষয়গুলোও ক্লিয়ার করব। তবে ব্রাজিলের বিপক্ষে টিম ইন্ডিয়া ম্যাচ আয়োজন করেছে, মূলত সেই কারণেই এশিয়ান কাপ থেকে টিম ইন্ডিয়া তাদের নামটাকে উইথড্র করেছে এবং বাংলাদেশ সেখানে খেলার সমূহ সম্ভাবনা এবং ইতিমধ্যেই খেলবে সেই সিদ্ধান্ত চলে এসেছে। কিন্তু এর পরেও যদি কিন্তু কেন, সেই প্রশ্নও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কারণ ওই একটাই, তাবিদ আউয়াল সাহেব একটা কথা ক্লিয়ার করেছেন, একটা কথা সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের সামনে বলেছেন, যেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আমরা ছড়িয়ে পড়তে দেখছি। এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ডিসিশন, অফিসিয়াল কোনো ক্লিয়ারেন্স তারা পায়নি, যেটার ভিত্তিতে বলতে পারে আমরা বাংলাদেশ টিমটাকে নিয়ে এশিয়ান কাপ খেলছি। এখানে অনেকে থমাস ডুলিকেও ইনক্লুড করছেন। তিনি নাকি চাচ্ছেন না, সেই প্রস্তুতিটা নাকি থমাস ডুলি নিতে পারেননি। যেই প্রস্তুতি নিয়ে এশিয়ান কাপ খেলা দরকার, সেই প্রস্তুতি তার নেই। তিনি বাফুফেকে জানিয়েছেন তিনি প্রস্তুত না, এজন্য তাবিদ আউয়াল নিজেদেরকে এই এশিয়ান কাপে দেখতে চান না। মূলত সেই কারণেই তিনি এখন এসে এই ধরনের কথাগুলো বলছেন। এর আগে আমরা অনেকগুলো নিউজ দেখেছি, যেখানে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা টি স্পোর্টস, স্টার প্লে, প্রত্যেকটা যারা রিলায়েবল তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশ প্রস্তাবটাও পেয়েছে এশিয়ান কাপে খেলার জন্য। এর আগেও ফাহাদ করিম এবং তাবিদ আউয়াল সাহেব তারা কিন্তু বারবার বলে আসছিলেন, যদি বাংলাদেশের সুযোগ আসে, বাংলাদেশ যদি সেই আমন্ত্রণটা পায়, বাংলাদেশ অবশ্যই খেলার জন্য প্রস্তুত। অবশেষে টিম ইন্ডিয়া তাদের নামটা উইথড্র করা কনফার্ম করলো, বাংলাদেশ আমন্ত্রণ পেল। এই যেই সোশ্যাল মিডিয়া এবং এই যে নিউজ চ্যানেলগুলো সম্পর্কে আমি বললাম, যেই নিউজ চ্যানেলগুলোর কথা আমি বললাম, নাম উল্লেখ করলাম, তাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি ফিফার মাধ্যমে বাংলাদেশ আমন্ত্রণও পেয়েছে এশিয়ান কাপ খেলার জন্য। যেই স্লটটা খালি হয়েছে সেই স্লটে। কিন্তু হুট করেই কি এমন হলো, তাবিদ আউয়াল সাহেব যে কথাটা বললেন সেটা নিয়ে কেনই বা বিতর্ক হলো? হওয়াটা স্বাভাবিক, কেননা বাফুফে প্রেসিডেন্ট হিসেবে এমন কোনো ক্ষমতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেই যেই বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার কোনো আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারে। সেই ক্ষমতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিন্দুমাত্র নেই। তারপরেও আমরা জানতে পারলাম ফিফা থেকে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। কিন্তু এখন তাবিদ আউয়াল সাহেব কেনই বা বলছেন, এখন পর্যন্ত সেই জিনিসটা ক্লিয়ার হয়নি। মূলত তার যেই দায়িত্বের জায়গা থেকে, এবং ওই যে থমাস ডুলির ব্যাপারে যে কথাটা উঠেছে সেটাও আসলে ওই রকমের ভাবে সঠিক নয়। কেননা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি সিদ্ধান্ত নেয় কোনো একটা টুর্নামেন্টে খেলার, বাংলাদেশের কোচ, সেটা যেই দলেরই কোচ হোক না কেন, তিনি সেই দল নিয়ে খেলতে বাধ্য। দলটা যেমনই হোক, প্রস্তুতিটা যেমনই হোক, ওই দল নিয়েই সেই কোচ খেলতে বাধ্য। ওই যেই টুর্নামেন্টে তাদের ফেডারেশন সিদ্ধান্ত নিবে খেলার জন্য। তার মানে এখানে থমাস ডুলিকে নিয়ে যেই বিতর্ক, সেটা নিঃসন্দেহে এক পাশে সরিয়ে রাখা যায়, ওইটা আর বিতর্ক থাকে না। এখন কথা হচ্ছে তাবিদ আউয়াল সাহেব যে কথাটা বলেছেন, অফিসিয়াল কোনো ক্লিয়ারেন্স বাংলাদেশ ফুটবল পায়নি, যেটার ভিত্তিতে এখন পর্যন্ত বাংলাদেশ বলতে পারে আমরা এশিয়ান কাপ খেলছি। মূলত তার দায়িত্বের জায়গা থেকেই অফিসিয়াল সকল ক্লিয়ারেন্স এটা নিশ্চিত বাংলাদেশ এশিয়ান কাপ খেলছে। ইন্ডিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশের নামটা ইতিমধ্যেই ফিফা নিশ্চিত করেছে। যদিও এখানে শ্রীলঙ্কার নামটা অনেকেই আলোচনা করছিলেন, শ্রীলঙ্কাও সেই বিষয়টা সেইখানে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের জায়গায়। ইন্ডিয়ার পরিবর্তে শ্রীলঙ্কাও খেলতে চায়, যদিও ফিফার টার্গেটটাই ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কার নয়। সেখানেই বাংলাদেশ এগিয়ে যায় এবং শ্রীলঙ্কার নামটা অনায়াসে এখান থেকেও সরে যায়। বাংলাদেশি
কনফার্ম এশিয়ান কাপ খেলছে। তবে ফিফা এবং বাফুফের মধ্যে যে অফিসিয়াল কয়েকটা ব্যাপার রয়েছে সেইগুলো নিশ্চিত কাগজ কলমে হওয়ার পরেই বাফুফে প্রেসিডেন্ট মিডিয়ার সামনে এসে বলতে পারেন যে আমরা এশিয়ান কাপ খেলছি। তবে এটা নিশ্চিত বাংলাদেশ এশিয়ান কাপ খেলবে। হামজা সমিত্রা এবং থমাস ডুলির নেতৃত্বে বাংলাদেশ ঝাঁপিয়ে পড়বে এই টুর্নামেন্টে। আমরা এমন কিছু দেখতে চাই, এমন কিছু হবে বাংলাদেশের ফুটবল 2030 বিশ্বকাপে। কেননা এটা একটা ফিফার টুর্নামেন্ট, ফিফা কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ যদি এমন কিছু করে দেখাতে পারে, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি অনেক নজর থাকবে এবং বাংলাদেশ 2030 বিশ্বকাপ যদি টার্গেট করে, আশা করা যায় একজন ফুটবল প্রেমী হিসেবে, বাংলাদেশের একজন ফুটবল ভক্ত হিসেবে সেই জিনিসটা ব্যক্তিগতভাবে আমি আশা রাখতে পারি 2030 বিশ্বকাপে আমরা কিছু একটা করতে পারবো। কিছু একটা করা মানে 2030 বিশ্বকাপ খেলা। কেননা এখন পর্যন্ত প্রবাসী বংশোদ্ভূত যেই ফুটবলাররা বাংলাদেশের জার্সিতে নাম লেখাচ্ছেন, সেখানে আশা করা একেবারে যে বোকামি, সেই জিনিসটা আমি বলবো না কখনোই। আপনার কি মনে হয়? আপনি কি এই বিতর্ক নিয়ে কিছু বলতে চান কিনা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।